কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, এন্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের ১০০ দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার, তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস, এটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত। কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা, তাদের খুবই বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসেছেন একবার ভারত সফর করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।